অনিয়মের অভিযোগ তুলে অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি। বুধবার কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের হাতে দাবিপত্র তুলে দেয় তারা। বিজেপি শহর সভাপতি গৌরাঙ্গ দাসের অভিযোগ, কালিয়াগঞ্জ কলেজের বিদায়ী অধ্যক্ষ গত 31 আগস্ট অবসর গ্রহণের আগে অস্থায়ী কর্মী পদে 15 জনকে অবৈধভাবে নিয়োগ করেছেন। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি। এটা একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ, যেখানে ছাত্র বা সাধারণ মানুষের এটা কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হলো একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতিগ্রস্ত ভাবে সেই জায়গাটায় একটা কর্মী নিয়োগ, এই অস্থায়ী কর্মী নিয়োগ যেটা হয়েছে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে প্যানেল বাতিল করতে হবে। অপরদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল বলেন, 1 সেপ্টেম্বর তিনি দায়িত্ব নিয়েছেন। তার আগে অস্থায়ী কর্মী পদে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছে তা বিদায়ী অধ্যক্ষের কাছে জেনে বিজেপি নেতৃত্বকে জানানো হবে। এখন পুরো বিষয়টাই মানে আমি জয়েন করার আগে হয়েছে। আগের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জয়েন করিয়ে গিয়েছেন। সেখানে আমি 8 জনের নাম পেয়েছি আর কি, যারা ইতিমধ্যে আমি বললাম জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে। এখন কিভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কিনা পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন। প্রসিডিউরটা তো আমাদের জিবি আছে বা জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটর, ওই অ্যাডমিনিস্ট্রেটরকে জিবি বলা হয়। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার আগে নিয়ম মাফিক দেওয়া মানে নোটিশ করা, তারপরে রেজুলেশন করা, অবশ্যই রেজুলেশন করা, ওটা আগের অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি। তাই সেগুলো নিয়েই করা হয়। তো যাই হোক, আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো জানতে পারি। এটা ওই আমি তো 1 তারিখ থেকে দায়িত্ব নিয়েছি আর কি, তার আগেই হয়েছে আর কি। তার আগেই হয়েছে। এদের অভিযোগটা জানতে চাইছে যে নিয়োগটা কিভাবে হয়েছে, বা এরা বলছে যে নিয়োগটা অবৈধ। তো সেই জন্য তারা জানতে এসছে যে নিয়মটা কি আর কি, সেটা আমাকে 2 দিনের মধ্যে জানাতে বললো। তো সেটা আগের যিনি অধ্যক্ষ আছেন তার কাছ থেকে আমি জানবো, জেনে হয়তো তাদের থেকে উত্তরটা দেবো আর কি।